আজমিরিগঞ্জে মতবিনিময় সভায় আহমেদ আলী মুকিব, হিন্দু মুসলমানরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আসন্ন দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আজমিরিগঞ্জ উপজেলা ও পৌরসভার সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক বানিয়াচং। আজমিরিগঞ্জের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আহমেদ আলী মুকিব আবদুল্লাহ মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর দুপুরে আজমিরিগঞ্জ শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর আখড়ায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পূজা উদযাপন ফ্রন্ট আজমিরিগঞ্জ উপজেলা শাখার সভাপতি অভিরাম দাস, আজমিরিগঞ্জ উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক স্বপন বণিকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট মিঠু চন্দ্র গুপ্ত, সদস্য সচিব অতীন দত্ত চৌধুরী পাপন, হবিগঞ্জ পৌর শাখার আহ্বায়ক বিশ্বজিৎ পুরকায়স্থ, হবিগঞ্জ জেলা বৌদ্ধ বিহারের সভাপতি সাধন চন্দ্র বড়ুয়া। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহন মিয়া তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম, আজমিরিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ সওদাগর, আজমিরিগঞ্জ বাজার সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক মিটু বণিক, ডা পিথিস বণিক সহ আজমিরিগঞ্জের বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আহমেদ আলী মুকিব আবদুল্লাহ বলেন, বিগত ১৭ বছর প্রবাসে থেকে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে আন্দোলন সংগ্রাম করেছি। হাসিনার ভীত কাঁপানোর জন্য আমার নেতৃত্বে পুরো মধ্যপ্রাচ্যে রেমিট্যান্স বন্ধ করার জন্য জনমত তৈরি করেছি। আমি বিগত বছরগুলোতে দেশে আসলে আমাকে ইলিয়াস আলীর মতো গুম করে ফেলত। তিনি বলেন, আমি আপনাদেরই সন্তান, হিন্দু মুসলমান বলতে কিছু নেই, সংখ্যালঘু বলতেও কিছু নেই, আমরা সবাই বাংলাদেশী। আমাদের আজমিরিগঞ্জের জগৎ জ্যোতি দাসের নেতৃত্বে ৭১ সালে আমাদের এলাকায় যুদ্ধ হয়েছে। তিনি বাংলাদেশের গর্ব, তিনি আমাদের আজমিরিগঞ্জের অহংকার। আহমেদ আলী মুকিব বলেন, আপনাদেরকে আমার দেয়ার মতো কিছু নেই। আমি এমপি হতে আসি নাই, আগে বিএনপিকে ক্ষমতার আনতে হবে। দল ক্ষমতায় আসলে এমপি না হলেও আমি এলাকার উন্নয়ন করব। আমি এলাকার সন্তান, আমাকে বিএনপি আমার কাজের ফলস্বরূপ দলের আন্তর্জাতিক সম্পাদক করেছে, এটুকুর শুকরিয়া আদায় করি। আমি ১৯৭৯ সাল থেকে বিএনপি করি। তিনি আরও বলেন, আমার স্লোগান হচ্ছে ধানের শীষ যার, আমরা তার। দল ক্ষমতায় আসলে আমি এমপি না হলেও এলাকার উন্নয়ন করব ইনশাল্লাহ। উপরওয়ালা চাইলে আমি এমপি হব, উপরওয়ালা না চাইলে আপনারা চাইলেও আমি এমপি হতে পারব না। মানুষের উপকার করবেন, ভালো কাজ করবেন। সবাই যদি একটি করে ভালো কাজ করেন তাহলে সমাজে অন্যায় ও অবিচার থাকবে না। তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, আমরা হিন্দু মুসলমানরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আসন্ন শারদীয় দুর্গোৎসবে নির্বিঘ্নে পূজার কর্মকাণ্ড করবেন, তবে ষড়যন্ত্র কিন্তু দেশে এখনও আছে। সতর্ক থাকবেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। যুব সমাজকে মাদকের মতো মরণ নেশা থেকে দূরে থাকতে হবে। তিনি বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসবে আমার দলের কোনো লোক যদি অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিবে, ব্যক্তি কারোর দায় দল নিবে না।